প্রবাসের ব্যস্ত জীবনে পরিবার আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও সুইডেনে বার্ষিক বনভোজনের আয়োজন করে আমরা সামাজিক সংগঠন। রাজধানী স্টকহোম থেকে প্রায় 100 কিলোমিটার দূরের এক সমুদ্র সৈকতে এই মিলন মেলা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সকাল থেকেই স্বজনদের নিয়ে অনুষ্ঠানস্থলে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী আয়োজনে ছিল নাচ গান পরিবেশনা এবং শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন। নারীদের চামচে মার্বেল দৌড়, পুরুষদের বেলুন দৌড়, দড়ি টানাটানি, ভলিবল সহ রকমারি প্রতিযোগিতায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, এত সুন্দর আয়োজন। প্রতি বছর এরকম চাই আমরা, একবার করে পিকনিক, একবার না দুইবার করে হলে আরো বেশি ভালো হয়। খুব এনজয় করতেছি সবাই মিলে। এটা বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে পপুলার পিকনিক। শুধু খেলাধুলা নয়, দেশীয় সাথে নানা খাবারও ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। বাঙালিয়ানার বাহারি পদের খাবারের স্বাদ ভিন্ন মাত্রা যোগ করে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে। আমরাও সার্বিক চেষ্টা করব প্রবাসে বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখার জন্য। প্রবাসে একটুকু বাংলাদেশ, এটাই আমাদের কাম্য। 400-র উপরে পার্টিসিপেন্ট, 4টা ডাবল ডেকার বাস নিয়ে এসেছে, আরো অনেকেই নিজেদের গাড়ি নিয়ে এসছে। আমরা সত্যি একটা ভালো সংগঠন এবং ওরা বাঙালি কমিউনিটিকে একাত্মতা করে রেখেছে। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের পরিচয় তুলে ধরা এবং প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতেই বাৎসরিক এই আয়োজন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।